বড়গিন্নি যে কথাগুলো বলিয়া গেলেন, তাহার ধার যেমন তাহার বিষও তেমনি। যে হতভাগিনীর উপর প্রয়োগ করিয়া গেলেন, তাহার চিত্তপুত্তলি একেবারে জ্বলিয়া জ্বলিয়া লুটিতে লাগিল। বিশেষত কথাগুলো তার স্বামীর উপর লক্ষ্য করিয়া বলা, এবং স্বামী রাধামুকুন্দ তখন রাতের আহার সমাপন করিয়া অনতি দূরে বসিয়া তাম্বুলের সহিত তাম্রকূর্ধম সংযোগ করিয়া খাদ্য পরিপাকে প্রবৃত্ত ছিলেন। কথাগুলো শ্রুতিপথে প্রবেশ করিয়া তাহার পরিপাকের যে বিশেষ ব্যাঘাত করিল, এমন বোধ হয় না। অবিচলিত গাম্ভীর্যের সহিত তাম্রকূট নিঃশেষ করিয়া অভ্যাসমত যথাকালে শয়ন করিতে গেলেন। রাসমণি আজ শয়নগৃহে আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল, যাহা ইতিপূর্বে সে কখনো করিতে সাহস করে নাই। অন্যদিন শান্তভাবে শয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পদসেবায় নিযুক্ত হইত। আজ একেবারে সবেগে কঙ্কণ ঝঙ্কার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানার এক পাশে শুইয়া পড়িল এবং ক্রোনান্দনাবেগে শয্যাতল কম্পিত করিয়া তুলিল। রাধামুকুন্দ তৎপ্রতি মনোযোগ না দিয়া একটা প্রকাণ্ড পাশবালিশ আঁকড়িয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু তাহার ওই উদাসীন্যে স্ত্রীর অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে দেখিয়া অবশেষে মৃদুগম্ভীর স্বরে জানাইলেন যে তাহার বিশেষ কার্যবশত ভোরে উঠিতে হইবে, এক্ষণে নিদ্রা আবশ্যক। স্বামীর কণ্ঠস্বরে রাসমণির ক্রোনন্দন আর বাধা মানিল না, মুহূর্তে উদ্বেলিত হইয়া উঠিল। রাধামুকুন্দ জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? রাসমণি উচ্ছ্বাসিত স্বরে কহিলেন, শোনো নাই কি? শুনিয়াছি, কিন্তু বউ ঠাকুরুন একটা কথাও তো মিথ্যে বলেন নাই। আমি কি দাদার অন্যেই প্রতিপালিত নহি? তোমার এই কাপড় চোপড় গহনাপত্র এ সমস্ত কি আমি বাপের কড়ি হইতে আনিয়া দিয়াছি? যে খাইতে পরিতে দেয়, সে যদি দুটো কথা বলে, তাহা খাওয়া পড়ার সামিল করিয়া লইতে হয়। এমন খাওয়া পড়াই কাজ কি? বাঁচিতে তো হইবে, মরণ হইলেই ভালো হয়। যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো, আরাম বোধ করিবে বলিয়া রাধামুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তের সামঞ্জস্য সাধনে প্রবৃত্ত হইলেন। রাধামুকুন্দ ও শশীভূষণ সহোদর ভাই নহে, নিতান্ত নিকট সম্পর্কও নয়, প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয়। কিন্তু প্রীতিবন্ধন সহোদর ভাইয়ের চেয়েও কিছু কম নহে। বড়গিন্নি ব্রজসুন্দরীর সেটা কিছু অস্বাবোধ হইত। বিশেষত শশীভূষণ দেওয়াথ সম্বন্ধে ছোট বউয়ের অপেক্ষা নিজ স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না, বরঞ্চ যে জিনিসটা নিতান্ত একজোড়া না মিলিত, সেটা গৃহিণীকে বঞ্চিত করিয়া ছোট বউকে দিতেন। তাছাড়া অনেক সময় তিনি স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধামুকুন্দের পরামর্শের প্রতি বেশি নির্ভর করিতেন। শশীভূষণ লোকটা নিতান্তই ঢিলেঢালা রকমের, তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের সমস্ত ভার রাধামুকুন্দের উপরই ছিল। বড়গিন্নির সর্বদাই সন্দেহ রাধামুকুন্দ তলে তলে তাহার স্বামীকে বঞ্চনা করিবার আয়োজন করিতেছে। তাহার যতই প্রমাণ পাওয়া যাইত না, রাধার প্রতি তাহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত। রাতে রাধামুকুন্দের ঘুমের ব্যাঘাত হইয়াছিল কিনা বলিতে পারি না, কিন্তু পরদিন সকালে উঠিয়া তিনি বিরস মুখে শশীভূষণের নিকটে গিয়া দাঁড়াইলেন। শশীভূষণ ব্যস্ত সমত হইয়া জিজ্ঞাসা করিলেন, রাধে, তোমার এমন দেখিতেছি কেন? অসুখ হয় নাই তো? রাধামুকুন্দ মৃদু স্বরে ধীরে ধীরে কহিলেন, দাদা, আর তো আমার এখানে থাকা হয় না। এই বলিয়া গত সন্ধ্যাকালে বড় গৃহিণীর আক্রমণ বৃত্তান্ত
সংক্ষেপে এবং শান্তভাবে বর্ণনা করিয়া গেলেন। শশীভূষণ হাসিয়া কহিলেন, এ তো নতুন কথা নহে, ও তো পরের ঘরের মেয়ে, সুযোগ পাইলেই দুটো কথা বলিবে, তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে? কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয়, তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না। রাধা কহিলেন, মেয়ে মানুষের কথা কি আর সহিতে পারি না? তবে পুরুষ হইয়া জন্মিলাম কি করিতে? কেবল ভয় হয় তোমার সংসারে পাশে অশান্তি ঘটে। শশীভূষণ কহিলেন, তুমি গেলে আমার কিসের শান্তি?